নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, কোনো বহিরাগতকে নিজের জমি বিক্রি না করার আহ্বান আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের। কোনো বহিরাগতকে জমি বিক্রি না করা, কোনো বহিরাগতকে নিজের সংস্থাতে কাজে না দেওয়া, কোনো বহিরাগতকে নিজের খেতিবাড়ির কাজে না লাগানোর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামবাসীকে এরকম আহ্বান করেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, বহিরাগত কারা? যে সকল মানুষ যাদের জন্মভূমি আমাদের আসামে বা ভারতে নেই, যাদের ভাষা অচিনাকি, যাদের ভাষা চেনা যায় না, আমাদের সঙ্গে মেলে না, যাদের আচরণ এবং সংস্কৃতি যাদের আলাদা ভিন্ন, আমাদের এখানে নয়, তাদেরকে কখনো দেবেন না এরকম জমি বা অন্য কিছু। কারণ তারা প্রথম একটা উদ্দেশ্য নিয়ে আসে এবং প্রথম এখানে কোনো কিছু ছোটোখাটো কাজ করার জন্য থাকতে চায়, তারপরে তাদের উদ্দেশ্য পূরণের জন্য চেষ্টা করতে থাকে। তাই আসামবাসী বা ভারতবাসী কাউকেই এই কাজটা করা দরকার নয়, যে অচিনাকি ব্যক্তিকে নিজে এখানে কাজে লাগানো, নিজের জমি বিক্রি করা, এরকম কখনো করবেন না বলে মুখ্যমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন। তো বহিরাগতকে জমি বিক্রি না করার জন্য এখন আসাম সরকার নিয়ে আসতে চলেছে নতুন একটা আইন। 3 প্রজন্মের লোক যদি সেই জায়গাতে, সেই আসামের যদি বাসিন্দা না হয়, তাহলে সেই ব্যক্তিকে আসামের মানুষ জমি বিক্রি করতে পারবে না। তার জন্য শীঘ্রই বিধানসভাতে একটা বিধেয়ক আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন। 3 প্রজন্মের লোক যদি আসামের বাসিন্দা না হয়, তাহলে জমি বিক্রি করা যাবে না। তার একটা নতুন বিধেয়ক আসতে চলেছে, মানে নতুন একটা বিল, নতুন একটা নিয়ম আইন আসতে চলেছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইগুলো যারা ব্যবহার করেন, তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা খবর। কারণ 16 বছরের নিচে মানে সামাজিক মাধ্যম, যে সামাজিক প্ল্যাটফর্মগুলো, সেইগুলা সামাজিক মাধ্যমের যে প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইগুলা ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছে একটা সরকার। সেই সরকারের একটা কড়া পদক্ষেপ। 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না বাচ্চারা, ছেলেমেয়েরা, এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে দর্শকবৃন্দ অস্ট্রেলিয়ার সরকারের এই সিদ্ধান্তটার পরে অনেক চর্চা চলছে, আমাদের ভারতবর্ষেও চলছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন মানুষও এরকম মন্তব্য করছেন যে এটা আমাদের ভারতবর্ষেও লাগু করা দরকার। আপনারা কি মনে করছেন সেটা আপনারা জানাবেন। আপনাদের মতামত, আপনাদের কি এরকম করলে ভালো হবে কিনা সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। শিলচরের তারাপুরে এখন প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। তারাপুরের ব্রিজের পাশের যে অংশগুলো আছে, ব্রিজ পার হওয়ার পরে পাশের অংশ যেগুলা রাস্তা দখল করে মানুষ জায়গা দখল করে দোকান ঘর বানিয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেইগুলা এখন ভেঙে দেওয়া হচ্ছে। রাস্তা বড় করার পরিকল্পনা চলছে প্রশাসন বা সরকারের। দর্শকবৃন্দ, মানে এখন আপনারা জেনে নিন, যদি পাট্টা জায়গা না হয়, রাস্তার পাশে যদি আসেন, তাহলে আগে থেকে নিজের ব্যবস্থা করে নিন আমাদের শিলচর শহরে। কারণ যারা এরকম অবৈধভাবে যারা দখল করে আছে, সবগুলোকে এখন উঠিয়ে দেওয়া হবে। কারণ আপনারা তো জানেন জামের যে সমস্যা থাকে, সেজন্যই শিলচর শহরকে জামমুক্ত করার জন্য রাস্তা অনেক জায়গা থেকে বড় করা হবে। যেটা আমরা দেখতে পাই আমাদের এখন চলছে, আমাদের যে অম্বিকাপট্টির থেকে যে কলেজ রুট আবার যে রাস্তাটা, সেটা বড় করা হচ্ছে। তারপরে কলেজ রুটের বাজারটা, সেটারও চলবে বড় করা। দর্শকবৃন্দ, তো যদি নিজস্ব জায়গা নেই, তাহলে আগে থেকে চিন্তা ভাবনা করে নিন, কারণ যে কোনো সময় প্রশাসন নোটিশ দিতে পারে শিলচর শহরে। দর্শকবৃন্দ, শিলচরের তারাপুর অঞ্চল থেকে 1,83,00,000 টাকার অবৈধ সিগারেট সহ গ্রেফতার করা হলো 2 জন ব্যক্তিকে। কাছাড় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 3060টি লাইফ সিগারেট, যেটাকে লাইফ সিগারেট, সেই লাইফ সিগারেট সহ 2 জন ব্যক্তিকে গ্রেফতার করে। 2 জনের নাম হচ্ছে হান্নান হোসেন বরভুইয়া, ইসলামাবাদ ভাগাতে বাড়ি। আরেকজন হচ্ছে ইসলাম উদ্দিন লস্কর, ভাগা বাজারে তার বাড়ি। তার সঙ্গে একটি স্করপিও গাড়িকেও জব্দ করেছে পুলিশ। আরেকটি বিশেষ অভিযানে আমাদের শিলচর পুলিশ পিস্তল সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে শ্রীকুনা অঞ্চল থেকে। শ্রীকুনা চিবিটাবিটিয়ার একজন বাসিন্দা আব্দুল জলিল চৌধুরী, সেই আব্দুল জলিল চৌধুরীর কাছ থেকে সেই 7mm পিস্তল রাউন্ড সহ সেই তাকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে আমাদের শিলচর পুলিশ আমাদের গোলদিঘি মলের বেসমেন্ট থেকে
সেই পার্কিং এরিয়া থেকে একজন ব্যক্তিকে পিস্তল সহ গ্রেফতার করছিল। এখন পুলিশ কড়া অভিযান চালাচ্ছে আমাদের শিলচর বা যে সকল দম্পতির সন্তান নেই, বহু বছর ধরে বিবাহিত, চিন্তা করছেন কি করবেন, তাদের জন্য সুখবর। গুয়াহাটি থেকে উত্তর পূর্বের সর্বপ্রথম ও বিখ্যাত IVF সেন্টার IHR গোয়েঙ্কা নার্সিং হোমের এখন আপনাদের শিলচর শহরে 50,000-এর বেশি সফল ডেলিভারি, 30,000-এরও বেশি IVF কেস, 50%-এরও অধিক সফলতার হার ও সাথে 40 বছরের এক বিশাল অভিজ্ঞতার ভরসা নিয়ে IHR এখন শিলচর শহরে। আপনার মাতৃত্বের স্বপ্ন এখন হাতের নাগালে। 12 ডিসেম্বর সেখানে একটা OPD হতে চলেছে। আপনারা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9957357278 9101293181। স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে আজই আপনারা যোগাযোগ করে নিন। শিলচরে নতুন একটা স্কুল খুলতে চলেছে 12ই ডিসেম্বরে। ডান্স, যেটার নাম হচ্ছে দ্য রিদম অ্যান্ড রেড হাব, একটা ইনস্টিটিউট। ডান্স, মিউজিক, জুম্বা, যোগা, ড্রয়িং, কোচিং এইগুলা শেখানো হবে ইটখোলা পয়েন্টে দর্শকবৃন্দ। এই ইয়েটা সেখানে আপনারা ডান্স, মিউজিক, জুম্বা, যোগা, ড্রয়িং, কোচিং, বিভিন্ন ধরনের সাবজেক্টের কোচিং সেইগুলা শেখানো হবে। মানে অনেক কিছু জিনিস নিয়ে একটা স্কুল টাইপ একটা খোলা হচ্ছে। তো সেটা আপনারা বলে দেওয়া হয়েছে অ্যাডভান্স ওয়ার্কশপ, সেখানে স্পেশাল ভোকাল ট্রেনিং, রিয়েলিটি শোর জন্য স্পেশাল ভোকাল ট্রেনিংয়ের জন্য অ্যাডভান্স ওয়ার্কশপ করানো হবে। অ্যাডভান্স ওয়ার্কশপ করানো হবে যোগাতে। তো আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। প্রথম 20 জন স্টুডেন্টকে তাদের ডিসকাউন্টও দেওয়া হবে। তাই আপনারা কল করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইটখোলা বা তার আশেপাশের অঞ্চলে যারা যেতে চান 9101943925 এই নাম্বারে কল করে, আমি স্ক্রিনেও নম্বর দিয়ে দেবো, এই নাম্বারে ফোন করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ইন্ডিগো প্যাসেঞ্জার্সদের জন্য ইন্ডিগোর সিইও এর একটা বিশেষ মেসেজ। উনি প্রথমত ক্ষমা চাইছেন, তার সঙ্গে সঙ্গে উনি বলছেন যে ইন্ডিগোর যারা যারা টিকিট কেটেছিলেন, যাদের ক্যান্সেল হয়ে গিয়েছিল, তো তাদের রিফান্ডের প্রসেস প্রতিদিনই চলছে বলে উনি সেটা জানিয়েছেন এবং শীঘ্রই সেই ইন্ডিগো আবার ফিরে আসছে। আমাদের আসাম ইউনিভার্সিটি শিলচরের তরফ থেকে আবার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি 2026 সনবিল উৎসব 2.0 আয়োজনের জন্য প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে। আজকে আসাম ইউনিভার্সিটিতে একটা বিশেষ একটা বৈঠকও করা হয়েছে। সেখানে আলোচনা করা হয়েছে সেই সনবিল উৎসব, যেটা দ্বিতীয়বার যেটা হতে চলেছে, সেটাতে কিভাবে কি করা, সেটার জন্য আলোচনা করা হয়েছে। শীঘ্রই তার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো সনবিল উৎসব হবে, সেখানে বহু দূর দূর থেকে মানুষ আসবেন। এশিয়ার দ্বিতীয় একটা ওয়েটল্যান্ড, তো সেখানে এই উৎসবটা হতে চলেছে। খুব ভালোই লাগলো। আসাম ইউনিভার্সিটির তরফ থেকে সমগ্র বরাকবাসীকে সাহায্য করার জন্য আহ্বান করা হয়েছে। 7 বছরের এক কিশোরীকে ধর্ষণ, তারপর গুপ্তাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো একটা রড। দর্শকবৃন্দ, চাঞ্চল্যকর একটি ঘটনা। সেই ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের একটি ঘটনা। তারপর পুলিশ সেই কেস দর্জ হওয়ার পরে পুলিশ তদন্ত করতে করতে সেই অভিযুক্ত যে ব্যক্তি, সেই ব্যক্তি তার নাম হচ্ছে রাম সিং, 35 বছরের সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। খুব খারাপ লাগা জঘন্য একটি ঘটনা ঘটেছে। গ্যামন সেতুর উপর, বদরপুরের যে গ্যামন সেতু, সেই গ্যামন সেতুর উপর চলছে ওভারলোডেড ট্রাক। ওভারলোড ট্রাক চলতে চলতে সেখানে গ্যামন সেতুতে যে জায়গাতে স্টিলের জয়েন্ট দেওয়া হয়েছিল সেই জায়গাতে একটু ডাউন হয়ে গেছে, সেটা দেখা গেছে। এখন সেটার মেরামত করা চলছে। অনেক মানুষ বারে বারে অভিযোগ করছে যে সরকার বা প্রশাসনের তরফ থেকে গাইডলাইন দিয়ে দেওয়ার পরও সেখানে চলছে বলে, দর্শকবৃন্দ, ওভারলোড চলছে বলে অনেক মানুষ বলার পরও নাকি সেই প্রশাসন বলার পরও ওভারলোড গাড়ি চলছে এবং সেই কারণেই এরকম হয়েছে। এরকম যদি চলতে থাকে তাহলে যে কোনো একটি বড় একটা দুর্ঘটনা হতে পারে বলে মানুষ সন্দেহ করছে।
উধারবন্দের বাদ্রিপাড়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে চাঞ্চল্য এলাকাতে। বাদ্রিপাড় ষষ্ঠ খণ্ডের বাসিন্দা অশোক কর্মকার 50 বছর। বুধবার সকালে তার সেই মরদেহকে ঝুলন্ত অবস্থায় পাশের একটি টিলাতে পাওয়া গেছে। কিসের কারণে এই ঘটনাটি ঘটেছে সেটা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। গুয়াহাটিতে প্রচণ্ড ভয়ানক অগ্নিকাণ্ড এসবিআই ব্যাংকে। গুয়াহাটির এবিসি পয়েন্টে যে এসবিআই বিল্ডিং যেটা আছে এসবিআই ব্যাংক, সেখানে হঠাৎ করে আগুন লাগে গতকালকে রাত্রিবেলা 3টার সময়, মানে 9 তারিখে 3টার সময়, মানে 10 তারিখ ভোরবেলা বলতে পারেন, এবং কয়েক ঘন্টা সেই আগুনটা জ্বলতে থাকে। অবশেষে কয়েক ঘন্টার পরে সেই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে ফায়ার ব্রিগেড। মানে অনেক কিছু নথিপত্র জ্বলে ছাই হয়ে গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।